এইচএসসিতে কোনো একটা বিষয় পড়া শুরু করার আগে তোমাকে জানতে হবে এই বিষয়টা কিভাবে পড়তে হবে, নোট করার প্রয়োজনীয়তা আছে কিনা, বোর্ড বইয়ের পরে এক্সট্রা কোনো বই পড়া লাগবে কিনা, কিংবা পড়লেও সেটা কিভাবে পড়বা আর কখন পড়বা। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা পারফেক্ট ওয়ে বলে দিব জীববিজ্ঞান পড়ার, যেটার মাধ্যমে কলেজের ইয়ার ফাইনাল, টেস্ট, বোর্ড এক্সাম ছাড়াও তোমার টার্গেট যেটাই থাকুক না কেন, কোনো ধরনের অ্যাডমিশন পরীক্ষায় জীববিজ্ঞান নিয়ে তোমরা আর আটকাবে না। তো প্রথমেই আমি বলবো তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র দিয়ে পড়া স্টার্ট করবা, যেহেতু শর্ট সিলেবাসে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টারগুলো খুব একটা ছিল না। তো প্রথম পত্রের আমি বলবো ঘোরাঘুরি না করে তুমি হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করো। তো সব স্টুডেন্টরা যে ভুলটা করে, প্রথম অধ্যায় দিয়ে শুরু তো করে, বাট প্রথমেই অধ্যায়টা ঠাস করে পড়তে বসে যায়। এটা করা যাবে না। যে কোনো অধ্যায় তুমি পড়ার আগে ওই অধ্যায়টা আগে একটু উল্টে পাল্টে দেখবা যে অধ্যায়টা কত বড়, তুমি তাহলে এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকবা। সবচেয়েতে ভালো হচ্ছে এই যে কোনো একটা অধ্যায় কতগুলো পর্বে ভাগ করে নেওয়া বা ভাগে ভাগ করে নেওয়া, যেমনটা টপার্স ব্লুপ্রিন্টে লেখা থাকে যে একটা অধ্যায় কতগুলো পর্বে এবং কোন কোন পর্বে তুমি কি কি টপিক পড়বা সেটা তোমাকে ভাগ করে নিতে হবে। তো তুমি যেহেতু নতুন, স্বাভাবিকভাবেই তুমি এটা ভাগ করতে পারবে না। সেক্ষেত্রে কি করবা, অধ্যায়ের অ্যাটলিস্ট কতগুলো পেজ আছে সেটা খেয়াল করবা। যদি 50টা পেজ থাকে, তোমার সক্ষমতা থাকে প্রতিদিন 4টা বা 5টা করে পেজ পড়ার, তাহলে তোমার অধ্যায়টা শেষ করতে 10 দিন লাগবে। তো এবার আসি প্রথম 5 পেজের কথায়। প্রথম 5 পেজ সবচেয়ে ভালো হয় যদি তুমি কোনো ক্লাস অফলাইনে কারোর কাছে পড়ে যদি শুরু করো তাহলে বেটার, কারণ তোমার পড়ার কষ্টটা কমে যাবে। আর যদি নিজে পড়তে চাও তাহলে সুন্দর মতো প্রথম 5 পেজ আগে রিডিং পড়বা। রিডিং পড়ার সময় তুমি পড়াগুলো বোঝার চেষ্টা করবা। লাগলে কোনো অনলাইন ক্লাস বলো, কিংবা এআই বলো, গুগল বলো, ইমেজ বলো, এই সব কিছুর তুমি হেল্প নিবা টার্মসগুলো বোঝার জন্য। সেকেন্ড টাইম যখন তুমি পড়বা তখন তোমার টার্গেট থাকবে এবার তুমি মেমোরাইজ করতেছো। এই মেমোরাইজের ক্ষেত্রে ভুলেও কেউ কঠিন বিজ্ঞানীর নাম, মানে সহজ বিজ্ঞানীর নাম ছাড়া বিজ্ঞানীর নাম, সাল, সায়েন্টিফিক নাম এগুলো প্রথমবারে কেউ মুখস্থ করতে যাবে না। এটা সময়ের সাথে সাথে আস্তে ধীরে তোমার মেমোরাইজ হবে। তো প্রথমে তুমি এইভাবে যতগুলো ইম্পর্টেন্ট অংশ আছে তুমি এগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। এখানে সবচেয়ে ভালো হয় যদি তুমি বোর্ড প্রশ্নটা আগে দেখে নিতে পারো যে গ এবং ঘতে বিগত বছরে আসলে কোনগুলো আসছিল, তাহলে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড থাকবা যে এই অংশটা আসলে তোমাকে সিকিউর জন্য পড়তে হবে। তো প্রথমে এই 5 পেজ তুমি এভাবে পড়ার পরে গ এবং ঘ যখন তুমি দেখবা, তোমার আরও একটা উপকার হবে, কোন চিত্রটা তোমার আঁকতে হবে সেটাও তুমি বুঝে যাবা। আমার কোর্সে স্টুডেন্টদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, যেহেতু টপার্স ব্লুপ্রিন্টে এইগুলো হচ্ছে সব দেওয়া থাকবে অধ্যায়ের থিওরি অংশের পরে, গ এবং ঘ, তারপরে ক এবং খ। তো সিস্টেমই এটা যে একটা পর্ব বা একটা অংশ পড়ার পরে তুমি গ এবং ঘ পড়বা, তারপরে ক এবং খ পড়বা। এরপরে তুমি বোর্ড এমসিকিউর দিকে যাবা। বোর্ড এমসিকিউ খুবই ভালো হয় যদি তুমি এইভাবে পার্ট বাই পার্ট পড়ো, পুরো অধ্যায়ের এমসিকিউ একসাথে না পড়ো, কারণ পুরো অধ্যায়ের এমসিকিউ একসাথে পড়তে গেলে মাথা জাস্ট গুলিয়ে যায়। বাট যাদের কাছে সেই অপশন থাকবে না বা যাদের কাছে এক্সট্রা কোনো বই বা গাইড এখন নেই, তারা এভাবে আগে অধ্যায়ের পার্ট বাই পার্ট পড়ে লাস্টে সবগুলো অ্যাকুমুলেট করে পড়বা। এবং সবার লাস্টে যার যেটা টার্গেট আছে সেই অনুযায়ী, যদি মেডিকেল টার্গেট থাকে, ভার্সিটি টার্গেট থাকে, সেই অনুযায়ী কোশ্চিন ব্যাংকের কোশ্চিনগুলা চেক করবা। আবারও সেম, আমার কোর্সে স্টুডেন্টদের এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ টপার্স ব্লুপ্রিন্টের লাস্টে হচ্ছে এটা দেওয়া আছে। বাট যাদের দেওয়া মানে যাদের কাছে এই অপশন থাকবে না, তারা হচ্ছে অবশ্যই পাশাপাশি অ্যাডমিশনের কোশ্চিনগুলো একবার হলেও চোখ বুলাবা। এই প্যাটার্নে শুরু থেকে তুমি যদি নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করতে থাকো, তোমার জাস্ট কোথাও আটকাবে না। এইভাবে তুমি পুরো সিলেবাসটা কমপ্লিট করবা ইয়ার ফাইনালের আগে। ইয়ার ফাইনালের আগে তুমি সেই অধ্যায়গুলোই রিভিশন দিবা যেগুলো তোমার কলেজের ইয়ার ফাইনালে থাকবে, এবং ইয়ার ফাইনালের পরে তুমি সেকেন্ড ফেজ স্টার্ট করবা, যে সেকেন্ড ফেজে তুমি যেই অধ্যায় তোমার পুরো বইটাই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে যদি তুমি নিয়মতান্ত্রিকভাবে পড়তে থাকো, তাহলে পুরো বইটাই যদি তোমার কমপ্লিট হয়ে যায়, তুমি এরপরে সেকেন্ড ফেজে রিভিশন দেওয়া স্টার্ট করবা। আমার কোর্সের স্টুডেন্টরা সেকেন্ড ফেজে এই বইটার কোনো দরকার নাই, সেকেন্ড ফেজ থেকে তোমরা টপার্স ব্লুপ্রিন্ট পড়বা, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সব কিছু এমসিকিউ প্র্যাকটিস এন্ড ওভারঅল সব কিছু দেওয়া থাকবে, তোমরা সেগুলো পড়বা। যাদের ওইটা থাকবে না তারা হচ্ছে গাইড এবং হচ্ছে অ্যাডমিশনের যে বই আছে সেটা কিনে সেই অংশ থেকে সেগুলো হচ্ছে
প্র্যাকটিস করবা। এইভাবে যদি তোমরা পড়তে পারো, বিশ্বাস করো জীববিজ্ঞান তোমার সবচাইতে বড় অস্ত্র হবে। এবার আসি লাস্ট কথা, নোট করার প্রসঙ্গে। আমি এইচএসসিতে নোট করার চেষ্টা করছিলাম, বাট নোট করতে গেলে প্রচুর সময় নষ্ট হয়। সেটা হোক ক্লাসের নোট কিংবা সেটা হোক তুমি নিজে নিজেই বইটাকে নোট করার চেষ্টা করো না কেন, লাস্টে আমি সব বাদ দিয়ে বইটাকে মেমোরাইজ করার প্রতি বেশি ফোকাসড ছিলাম। তো আবারও সেম আমার কোর্সে স্টুডেন্টদের কোনো প্রয়োজন নাই নোট করার, কারণ তাদের জন্য টপার্স ব্লুপ্রিন্ট আছে। যাদের নাই তাদেরকেও বলবো নোট করতে গিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নাই, ওই টাইমটা বই পড়াতে ফোকাস দিলে বেশি উপকারিতা হবে। কিছু কিছু জিনিস যদি নোট করার প্রয়োজন মনে হয় সেটা ছোটো ছোটো স্টিকি নোটে জাস্ট বইয়ের মধ্যে লাগাই দিলেই হবে। সো এইভাবে মাথা ঠান্ডা করে জীববিজ্ঞান পড়া স্টার্ট করো। সবাইকে বেস্ট অফ লাক।